আপনাদের সকলকে স্বাগত। আজ বিধাননগর টাইমসের শুভ উদ্বোধন হল। এই আনন্দের জন্যই আজ আয়োজিত হয়েছে একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা। এই সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে সঙ্গীতানুষ্ঠান, কিন্তু তার আগে পরম পিতার শ্রীচরণে প্রণাম জানিয়ে তাঁর আশীর্বাদ নিয়েই এগিয়ে চলুক বিধাননগর টাইমস। আর তাই শুভ সূচনা অবশ্যই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন নিজস্ব কমিউনিকেশনের কর্ণধার শ্রী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। আমি আমন্ত্রণ জানাবো ওনাকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হোক আজকের এই সন্ধ্যায় বিধাননগর টাইমসের। এগিয়ে চলুক সত্যের পথে বিধাননগর টাইমস। এই শুভকামনা রইল আমাদের সকলের, আশা করি আপনাদেরও। আজ আমাদের মাঝে উপস্থিত আছে নিজস্ব কমিউনিকেশনের সঙ্গীত ব্যান্ড রক্তিমা। আর আজকে সন্ধ্যা ভরে উঠবে গানে গানে রক্তিমার সাথে। তাই সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাব সেই অনুষ্ঠানে এবং আমন্ত্রণ জানাবো শিল্পীকে আপনাদের সকলের মাঝে। জানি এটা লাইভ অনুষ্ঠান, তাই দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না করতালির আওয়াজ, কিন্তু অনুভব করছি আপনাদের দুটো হাত এক হয়ে করতালি দিচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি নিজস্ব কমিউনিকেশনের কর্ণধার এবং বিভিন্ন গুণে গুণান্বিত শ্রী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় আজ সঙ্গীতের মাধ্যমে আপনাদের সামনে রক্তিমা ব্যান্ডে। ধন্যবাদ। বিভিন্ন গুণে গুণান্বিত কিনা আমি জানি না, কারণ গুণ বিচার করার দায়িত্ব আমার সামনে যারা বসে আছে তাদের। বিধাননগর টাইমস এই নতুন যে নিউজ চ্যানেলটি শুরু হলো, নিউজের বা খবরের যে আদান প্রদান হবে, আশা করি সেটা সত্যকে ভিত্তি করে। মানুষ আজ সত্যি কথা বলতে কি সত্যের মধ্যে না থেকে ধন্দের মধ্যে বড্ড বেশি রয়েছে। বিধাননগর টাইমস যেন সেই সত্যকে সকলের কাছে পৌঁছে দেয়, সত্য খবরকে যেন সকলের কাছে পৌঁছে দেয়, এই আমার কি বলবো আন্তরিক প্রার্থনা তাদের কাছে। আর আমার সঙ্গে যারা আজকে আমাদের মিউজিকে রয়েছে তাদের সঙ্গে একবার অবশ্যই আমি পরিচয় করিয়ে দেবো, কারণ তারা ছাড়া কোনো গান খুব একটা ভালো শোনায় না। তাই আমি একদম আমার ডান দিক থেকে শুরু করব। আমার ডান দিকে রয়েছে বেস গিটারে বিক্রম, তার পাশে অক্টোপ্যাডে জয়ন্ত, তার পাশে কিবোর্ডে গুড্ডু স্নেহাশিস, তার পাশে আমাদের হ্যান্ড সনিকে উত্তল এবং গিটারে অভিষেক। আজকে রক্তিমা ব্যান্ডকে অনেকদিন পরে সবাই লাইভে দেখছে ফেসবুকে। কবে আমরা স্টেজে উঠতে পারবো আমি জানি না, তবে ঈশ্বরের কাছে সেই প্রার্থনা নিয়ে, মহাদেবের কাছে সেই প্রার্থনা নিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। যেন আমরা খুব তাড়াতাড়ি এই কঠিন সময় যে কোভিড নামক রাক্ষস আজ আমাদের চারপাশে ঘিরে ধরেছে, সেই রাক্ষসকে বলি চড়িয়ে যেন আমরা অবশ্যই একটা সুস্থ সংসারের মধ্যে, সুস্থ জীবনের মধ্যে যেরকম ভাবে আগে আমরা ছিলাম সেভাবে যেন আমরা ফিরে চলতে পারি। অবশ্যই নিজেদের সম্ভ্রম, নিজেদের স্বচ্ছতা বজায় রেখে। আর আমি আজকে সকালে আমাদের ইন্টারভিউতেও বলেছি যে আমরা আজকে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করছি, অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস।
আমরা সেদিন আরো একদিন আমরা স্বাধীনতা দিবস পালন করব, যেদিন এই কোভিডকে হারিয়ে আমরা আমাদের দেশ কেন সারা বিশ্বকে জয়যুক্ত করতে পারবো। তাই সেই দিন হবে আমাদের কাছে ওয়ার্ল্ড ইন্ডিপেন্ডেন্স ডে বা বিশ্ব স্বাধীনতা দিবস। ওকে, আমরা শুরু করছি আমাদের আজকের প্রথম গান ঈশ্বরের চরণে একটা নিবেদন দিয়ে। কেদারনাথ 2018 সালে রিলিজ করেছিল। 2018 সালে কেদারনাথ ছবির একটি গান দিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান। आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकरा, भोलेनाथ शंकरा, हे त्रिलोकनाथ शंभु शिवाय शंकरा। नमो नमो शंकरा, भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। जन्म से भी पहले तेरा वास था। ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता महानता महानता।
আমরা সবসময় একটা ভীষণভাবে প্রত্যাশা করি যে আমরা গান গাওয়ার পরে যদি একটু হাততালি পাই, কিন্তু যেহেতু লাইভ প্রোগ্রাম, তা সে কারণের জন্য আশা রাখছি যে ওপারে যারা বসে আছে হয়তো বা ভালো লেগেছে। এটা অবশ্যই আমরা কমেন্টসে জানতে পারবো যে সত্যি সত্যি আমাদের গানটা ভালো লেগেছে কিনা। যদি ভালো লাগে তবে ক্ল্যাপ, we are always one from you. ওকে, নেক্সট গানে যাব। আজ আমাদের স্বাধীনতা দিবস, আর স্বাধীনতা দিবস মানে মাকে বন্দনা ছাড়া স্বাধীনতা দিবসকে পালন করা যায় না। তাই সবাই মিলে আমরা একসঙ্গে একটা কথা বলি, বন্দে মাতরম, वंदे मातरम, वंदे मातरम, জয় হিন্দ। जय हिंद। আমরা এবার কমেন্টসে লিখে নেবো বন্দে মাতরম এবং জয় হিন্দ, কারণ আমরা তো শুনতে পাচ্ছি না, তাই যা কিছু দেখতে পাবো সবটাই ওখান থেকে। এবারে আমার একটা গানেতে দুঃসাহস করেছিলাম সুর দেওয়ার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিশেষ গান যিনি আনন্দমঠে আমরা যে গানটি দেখতে পাই, সেই গানটির সুরটি বদলে দিয়ে আমি একটা 15th নামক একটি অ্যালবামেতে এই গানটির অর্থাৎ বন্দে মাতরম গানটির কথাটিকে একদম এক রেখে সেখানে কোনো রকম ছেড়খানি না করে আমি সুরটা একটু বদলেছিলাম। আশা করি তো আপনাদের ভালো লাগবে কি লাগবে না, একটু সেটা সামনে প্রস্তুত করার প্রচেষ্টা করছি।
सुधा दशकहरणधारिणी कमल कमल दल विहारिणी वाणी वेदादायिनी नमामि कमला अमल अतुल सृजन सतन मातरम शरणं सुष्मितं भूषितं शरणं शरणं सुष्मितं भूषितं धारिणीं धारिणीं मातरं मातरं वन्दे मातरं मातरं वन्दे मातरं मातरं वन्दे কেমন লাগলো অবশ্যই আমি জানতে চাইবো। নতুন সৃষ্টি তো আমাদের, তাই এই নতুন সৃষ্টির নতুন সুর একটু অচেনা, তাই এই অচেনা সুরটা কেমন লাগলো সেটা অবশ্যই জানতে চাইবো। বিধাননগর টাইমস কতদিন ধরে কাজ করবে, বিভিন্ন রকম বিধাননগরের বহু অধিবাসী বৃন্দের তাদের দীর্ঘ ভীষণ মানে আকাঙ্ক্ষা যে তারা শুধুমাত্র বাংলা নয়, তারা বাংলা, ভারতবর্ষ এবং তারা ভারতের বাইরে ওয়ার্ল্ড নিউজও প্রকাশ করবে তাদের নিউজে। আমরা তাদের সফলতা অবশ্যই কামনা করব, আর সেই সফলতার সিঁড়ি বেয়ে তারা যেন অনেক অনেক উন্নতির দেশে চলে যায়। আমরা যেন তাদেরকে দেখতে পাই শুধু মনের চোখ দিয়ে নয়, চর্মচক্ষু দিয়ে। এই আশা অবশ্যই তাদের কাছে, আর তাদের পথ সুদৃঢ় হোক এই বাসনা ঈশ্বরের কাছে, এই প্রার্থনা ঈশ্বরের কাছে। আমরা পরের গানে যাব। আমাদের অনুষ্ঠান সবার কেমন লাগছে অবশ্যই আমরা জানতে পারছি কমেন্টসে। তবুও মাঝে মাঝে কি হয়, ওই যে তালি থাকে না, তো কনভারসেশন থাকে না আমাদের সামনে যে দর্শক থাকে তাদের সঙ্গে, তাই কনভারসেশন না থাকলে মনের মধ্যে সেই উৎসাহ, সেই একটা ব্যাপার কেমন যেন হারিয়ে গেছে আছে। তবু চেষ্টা চলছে, একটা সময় আমরা অবশ্যই প্রোগ্রাম করব, আর সেদিন প্রোগ্রামটা করব ফর ওয়ার্ল্ড ইন্ডিপেন্ডেন্স ডে। চলো একটা খুব মানে এই আমাদের এই আসলেই মানে 15ই আগস্ট আসলেই অনেকের রিকোয়েস্ট থাকতো, এবং প্রতিবার এই গানটি আমাকে স্টেজেও গাইতে হয়েছে বহুবার। এই প্রত্যেকটা বিষয়ের সঙ্গে আমাদের একটা বিশেষ বিশেষ চিন্তাধারা থাকে, যে যারা আজকে আমাদের বর্ডারে কাজ করছে তাদের জন্য। সত্যি কথা বলতে কি, সেই সব মানুষরা কিভাবে কাজ করছে বা কিভাবে চলছে সেটা আমি কিছুটা নিজে প্রত্যক্ষ করেছিলাম, সেই সম্বন্ধে একটু বলছি। আমি তখন লাদাখে গিয়েছি। লাদাখের একদম টপ জায়গা যেটার নাম হচ্ছে চাংলা। সেই চাংলা ভ্যালিতে যখন গিয়েছি তখন প্রায় আমাদের হাঁটু পর্যন্ত বরফ হয়ে গেছে। মানে সেই বরফের উপর দিয়ে খপ খপ করে হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো রকমের ট্রেঞ্চ কেটে জাস্ট রাস্তা বার করেছে, আমাদের গাড়ি আটকে গেছে। দু সাইডে প্রায় 20 ফুট বরফ। সেই বরফের মধ্যে আমাদের প্রহরীরা প্রহর গুনছে, যাতে আমাদের দেশের মধ্যে কোনো রকম ভাবে কোনো অরাজক ব্যক্তি হানা দিতে না পারে। কিন্তু আমাদের কিছু প্রতিবেশী দেশ রয়েছে বা প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, তারা এই শান্তির ভারতবর্ষকে শান্ত থাকতে দিচ্ছে না। ভারতবর্ষের মাটির মানুষরা কিন্তু এতটা নরম নয়, তারা কিন্তু যুদ্ধ করতে জানে, আর তারা কিন্তু ওই যে কি বলে না, যুদ্ধে দাঁড়াতে জানে, কোমর বাঁধতে জানে। যখন বিপদে পড়ে তখন কিন্তু কাঁধে কাঁধ দিতে জানে, হাতে হাত মেলাতে জানে। তাই প্রতিবেশী রাজ্য যারা
ভাবছে যে আমরা দুর্বল, আমরা সবসময় আহ্বান করে আনছি, মানে অতিথি দেব ভব, মানে সবসময় যে অতিথি নারায়ণ হবে সেটা অবশ্যই নয়। তাই নারায়ণকে আর শয়তানকে আমাদের মহাদেব তার চক্ষু দিয়ে অবশ্যই দেখিয়ে দেবেন। আমাদের আল্লাহ অবশ্যই আমাদের সেই নিশান দেখিয়ে দেবেন। আমরা সেই সমস্ত মানুষদেরকে অবশ্যই একদম নিশ্চিহ্ন করতে পারবো। এই বিশ্বাস শুধুমাত্র মানুষ নিশ্চিহ্ন করা নয়, বিশ্বাস তাদের মনের মধ্যে যে ভালোবাসার বীজ বুদ্ধ, যে ভালোবাসার বীজ সমস্ত ধর্ম বপন করে চলেছে, যে ভালোবাসার বীজ সমস্ত ধর্মে বলে রেখেছে যে প্রেমই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, আর সেই প্রেম আমরা দিতে জানি। সেই জন্যই আমাদের একজন খুব পরিচিত জন, আমার একজন খুব পরিচিত বান্ধব আমাকে বলেছিল, মহাপুরুষ হতে গেলে পরে ভারতের মাটি না খেলে তাহলে মহাপুরুষ হওয়া যায় না। জানি না কেন, তবে আমি জানি না সে কিভাবে বলেছিল। আমরা মহাপুরুষ নই, তবে আমরা কাপুরুষও নই। লড়তে জানি, ভালোবাসতেও জানি। চলো পরের কাজে যাবো।
तेरे को छू के तू उसे के बेटे का नाम दे। मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा, मैं अपनी गाँव में, हंसने की छाँव में, माँ के आंचल से, माँ के दीपक से, लगती गाजर से, সে আতে হ্যাঁ আমি বলতে চাইছি যে আজকে আমরা অনেকে মিলে সবাই মিলে একসঙ্গে স্যালুট টু আওয়ার ইন্ডিয়ান সোলজার্স। বিক্রম, স্নেহাশিস এবং অভি খুব সুন্দর আমাকে সাথ দিয়েছে। আর এর সঙ্গে সঙ্গে বলতে চাই যে এই তিনজনের সাথ কিন্তু আমি আগেও অনেকবার নেব, সেটা অবশ্য দেখলেই সবাই বুঝতে পারবে, কারণ মহাদেবের গানেতে তখনও কিন্তু নিয়েছি। আচ্ছা, এবারে আমাদের পরের গানে যাব। অবশ্যই গানের যখন সিরিজ তখন গান তো চলবেই। আমরা এবারে একটুখানি সবার সঙ্গে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে একটু সবার সঙ্গে কথা বলতে চাই। বিক্রম, ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে বা আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে যেভাবে আমরা চারপাশে জড়িয়ে আছি একটা বিশেষ রোগের কারণে, তা এই ভাইরাসের জন্য যে আমরা সম্পূর্ণভাবে লকডাউন পরিস্থিতির মধ্যে বেশিরভাগ সময়টাই কাটাচ্ছি এবং তাতে যে আমাদের আর্থিক অবস্থা হয়েছে, তাতে অধিকাংশ ক্ষেত্রেই যাদের অন্য কোনো সংস্থান নেই তাদের খুব সমস্যা হয়েছে। মিউজিশিয়ান হিসেবে তুমি কি বলতে চাও? অ্যাজ এ মিউজিশিয়ান তো বলতে চাই যে হ্যাঁ, যারা আমাদের এরকম প্রফেশনের সাথে যুক্ত যে কজন আছে, পার্সোনালি মিউজিশিয়ান যারা, তাদের তো একটা প্রবলেম হয়েছেই, একটা ইকোনমিক্যাল সমস্যা হয়েছে, কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই রোগ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্য লকডাউন আর ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট এবং ঘরে থাকা ছাড়া তাদের কোনো উপায় নেই, সেটা করতেই হচ্ছে। তার সাথে বড়দের একটু এজেড যারা, তাদেরকে একটু ঘরে রাখার ব্যবস্থা বেশি করে করতে হবে, যাতে অনেকেই বেরিয়ে যেতে চাইছে। আমার বাবার ক্ষেত্রেই পার্সোনালি বলি, বেরিয়ে যেতে চাইছে, তো রাখতে হচ্ছে ঘরে কোনো মতে আটকে। কিন্তু সবাইকে নিয়ে সব বুঝে শুনে চলতে হবে, কারণ আর মনে হয় কটা দিনের ব্যাপার, কিছুদিন পরেই সব ঠিক হয়ে যাবে আর আবার আগের মূল স্রোতে আমরা ফিরে আসবো, এটাই আশা করছি। জয়ন্ত দা, মাঝে মাঝে তোমাকে এই যেমন তোমার মিউজিশিয়ান মিউজিক আছে সেরকম ছাড়াও বিভিন্ন জায়গায় তোমাকে একটা অন্য কাজের মধ্যে ইনভলভ থাকতে হচ্ছে। এই রকম পরিস্থিতির মধ্যে যখন বাইরে বেরোচ্ছ, তাতে একটা প্যানিক সবসময় মনের মধ্যে ক্রিয়েট করছে। তাই সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থেকে তোমার কি কখনো মনে হচ্ছে যে আর কাজে যাব না, কাজে যাব না? তাই এই যে দোনমনো একটা ব্যাপার, এই দোনমনো ব্যাপার থেকে আমরা যে কিভাবে নিজেকে প্রিপেয়ার করছো? কাজে যাব কি যাব না সেটা তো একটা মনের মধ্যে বিশাল ভয় ভীতির মধ্যে আছি, কিন্তু এই লাইভ প্রোগ্রামে এসে যেন একটা আলাদা ফিলিংস হচ্ছে, মনে হচ্ছে যে হ্যাঁ আমরা জিতেই গেছি বোধহয় এখন। কিন্তু আশা রাখছি, এতদিন লড়েছি, আরো বাকি যে কটা দিন এখনো ভ্যাকসিন না পাচ্ছি, এইভাবেই যেন লড়তে পারি আপনাদের আশীর্বাদে, ব্যাস। আর বাকি জীবন তো আপনাদের সঙ্গে আনন্দে কাটবেই, এটা আশা রাখছি।
অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে অনেক সময় অনেক জায়গায় অনেক হসপিটাল অনেক ডাক্তার জায়গায় তো ওকে মিট করতে হয়। এই রকম পরিস্থিতির মধ্যে যখন মানে সত্যি কথা বলতে কি আমরা সাধারণত হসপিটাল বলতেই বুঝি যে এখানে করোনা পেশেন্ট রয়েছে, কারণ জ্বর হলে বা সর্দি হলে কাশি হলে এরকম হলেই মানেই হচ্ছে যে করোনা পেশেন্ট রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে যখন মিট করতে যাচ্ছ একটা ডাক্তারকে, তখন নিজেদের এই সিকিউরিটির দিকটা নিজেরা কতটা দেখছো? ফার্স্ট অফ অল যা পরিস্থিতি, নিজে কতটা সিকিউর জানি না। তো আমার একটাই সকলকে বলার, যেটা আমরা ডেলি করোনার আতুর ঘরে কাজ করি ডক্টর হসপিটাল নিয়ে, এবং আজকের দিনে এই প্যান্ডেমিক সিচুয়েশনে সব থেকে বড় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা পেশেন্টরা এবং বাচ্চারাও, যাদের সামান্য এই ভাইরাল ফিভার বা এই ওয়েদার চেঞ্জের যে জ্বর সর্দি কাশি সেটা পর্যন্ত ট্রিটমেন্ট হচ্ছে না এই আতঙ্কতে। শুধু একটা হলো প্রিকশনটা নিতে হবে। আমরা না অনেক সময় প্যানিকড হচ্ছি, এইটা হচ্ছে ওইটা হচ্ছে সেইটা হচ্ছে, চান করো হাঁচো, কিন্তু আমরা নিজেরা কতটা প্রিকশন নিচ্ছি, আমরা কতটা মাস্ক ইউজ করছি, কতটা স্যানিটাইজ করছি, কতটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, এইগুলোকে একটু খেয়াল রাখতে হবে। আর চ্যালেঞ্জ তো করোনার আগেও লাইফে ছিল, থাকবে, এইটা কোনোদিনও যাবে না। আজকে করোনা এসছে, কালকে জরোনা হবে, যা হোক হবে, কিন্তু সেই হিসাবে স্টেডি থাকতে হবে। লাইফে প্রত্যেক মুহূর্তে স্ট্রাগল আসবে, প্রত্যেক মুহূর্তে অবস্ট্রাকশন আসবে, আমাদের পার করে যেতে হবে। অ্যাজ এ মিউজিশিয়ান আজকে অনেকদিন পর আনন্দ হলো, কারণ যখনই আমাদের শো হয় আমার উপর দায়িত্ব থাকে টোটাল ইনস্ট্রুমেন্ট গিয়ার্স এর ইনভেন্টরি স্টক ডেলি প্রিপেয়ার করে গাড়িতে প্যাক করে শোয়ের জন্য যাওয়া। 6 মাস পর আজকে অনেকদিন পর ইনস্ট্রুমেন্ট গিয়ার গোছালাম আজকে লাইভটা করবো বলে, এতেই খুশি। এটাই তো অনেকে পায় কতটা, বাট এই আগের গানের সূত্র ধরে বলছি, হাম বাপাস আয়েঙ্গে। থ্যাংক ইউ। কুন্তল, অ্যাজ এ মিউজিক টিচার, তোমার আজকে যেরকম পরিস্থিতি তাতে বেশ কঠিন অবস্থার মধ্যে দিয়ে তোমার দিন যাচ্ছে, যেরকম চেহারা ছিল তার থেকে আরো শুরু হয়ে গেছো। তা আমার মনে হয় যে তুমি কিভাবে চাইছো যে এই পরিস্থিতি থেকে ওভারকাম করে আবার কি আমরা এই পজিশনের মধ্যে দাঁড়াতে পারবো, বা নিজের মধ্যে সেই জোর আছে, মনের জোর যে আমরা নিশ্চয়ই পারবো, এরকম একটা বিষয়, বা এখন বর্তমানে তোমার যা মানে সাংসারিক অবস্থা বা যে অবস্থা, কিভাবে নিজেকে এই বিষয়গুলোর সঙ্গে কিভাবে ওভারকাম করছো? খুবই বাজে অবস্থার মধ্যে ছিলাম এতদিন, কিন্তু আজকে দাদা ভাই লেগেছে একটাকে চলে এসেছি, এবং আজকে যেন দম নিতে পারছি, প্রাণ ভরে দম নিচ্ছি একটা। এইটা আজকে খুব ভালো লাগছে। আমরা 5-6 জন মিলে মিউজিশিয়ান দাদা ভাই আমরা সবাই মিলে এখানে এসেছি, এসে আমাদের খুব একটা আনন্দ হচ্ছে আজকে আমাদের। তো আশা করি এতদিন কষ্ট করেছি আর কিছুদিন হয়তো চালিয়ে নিতে পারবো, যা হোক করে কষ্ট করে। জয়ী আমরা হবই, এটুকুই আশা রাখি, এবং সবাইকে আশা রাখতে বলি। এটাই আমার কাছে প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা, যেন আমরা সবাই ঠিক মতো এগিয়ে যেতে পারি আর কি। একটা ছোট্ট ইনফরমেশন আমি দর্শক মন্ডলীর জন্য দিতে চাই। আজকে রক্তিমা ব্যান্ডে কুন্তলদার অ্যানিভার্সারি, তো 15th আগস্ট 4 বছর আগে কুন্তলদা আমাদের সাথে এসেছিল। তো আজকে কুন্তলদার 4th অ্যানিভার্সারি। কংগ্রেচুলেশন কুন্তলদা। ওকে, আজকে বিধাননগর টাইমসের হাত ধরে কিন্তু আমরা কুন্তলের অ্যানিভার্সারিও পালন করছি 15th আগস্টে। আর এবার আমরা চলে আসছি সরাসরি অভির কাছে। অভি অর্থাৎ অভিষেক মুখার্জি আমাদের গিটার বাজায়। আজকে বিভিন্নভাবে মানে আমাদের যখন এই যে লকডাউন পরিস্থিতির মধ্যে আমি লাইভ তৈরি বা লাইভ করছি আমাদের নিজেদের অনুষ্ঠানে, এই লকডাউন পরিস্থিতির মধ্যে অভির বাবা অভিজিৎ দা এরা কন্টিনিউয়াসলি আমাদের মিউজিক দিচ্ছে বা মিউজিক করছে, মাঝে মাঝে কিছু ডাউনলোডস করছে, অবশ্যই পয়সা দিয়ে, তা সবকিছু করছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই যে গৃহবন্দী জীবনের মধ্যে তুমি পড়ে আছো আজকে, দীর্ঘদিন পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই আজকে যেন একটা স্থগিত অবস্থার মধ্যে চলে গেছে। তা এই স্থগিত অবস্থা থেকে যখন তুমি আবার নর্মাল লাইফে ফিরবে, এই যে স্থগিত অবস্থা থেকে নর্মাল লাইফে ফেরা, এর মাঝখানে যে এই যে একটা স্থবিরের মতো নিজের মানে ঘরের মধ্যে আটকে বসে আছি, সেটা থেকে কতটা আমি নিজেকে সেই নর্মাল লাইফের মধ্যে সত্যি করে রাখতে পারবো, এটা হচ্ছে সবচেয়ে জানতে চাইবো তোমার কাছ থেকে, যে সত্যি সত্যি আমরা নর্মাল লাইফে আবার পুরনো অবস্থার মধ্যে কি ফিরে যেতে পারবো আবার মানসিকভাবে? আমাদের মিউজিকের ক্ষেত্রে যদি ভাবতে হয়, আমরা অনেক
অনুষ্ঠান আজকাল ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে করতে পারি, অনেক অনুষ্ঠান ফেসবুক লাইভের মধ্যে দিয়ে করতে পারি, অনেকে ইনস্টাগ্রামে লাইভ হচ্ছে, পারফর্ম করছে, বহু লোক দেখছে। তো সেক্ষেত্রে খানিকটা হলেও অনেক কষ্ট থেকে দূরে থাকা যায়, যে আমরা পাবলিকের সাথে কানেক্ট করতে পারছি নিজেদের, যেটা আগে আমরা করতে পারতাম না আজ থেকে 8-10 বছর আগে সোশ্যাল মিডিয়া না থাকার জন্য। কিন্তু যদি এডুকেশন বা একাডেমিক সিস্টেমটা দেখতে হয়, ভয়ঙ্কর ক্ষতি হয়েছে এবছর। সত্যি কথা বলতে বহু বছর পরে ভারতবর্ষ এবং অনেক অনেক দেশে একটা কমপ্লিট একাডেমিক ইয়ার নষ্ট হয়ে যেতে চলেছে। প্রচুর স্টুডেন্ট ঠিকঠাকভাবে প্রমোটেড হতে পারছে না, বহু স্টুডেন্ট প্রমোটেড হওয়ার যোগ্য না হয়েও প্রমোটেড হচ্ছে, বহু স্টুডেন্টের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, যেখানে সে আরও অনেক মার্কস পাওয়ার কথা ছিল সে পাচ্ছে না, অন্য সাবজেক্টের উপর নির্ভর করে তাকে কম মার্কস দেওয়া হচ্ছে, তার লাইফ পাল্টে যাচ্ছে সম্পূর্ণ। তো সেখান থেকে আমাদের মুক্তি পাওয়া কোনোভাবেই সম্ভব না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আর এর জন্য আমাদের অল্টারনেটিভ অনলাইন ক্লাসেসের যে সিস্টেম রয়েছে সেগুলো সবসময় খুব একটা কার্যকরী হয় না। একদম লাইভ টিচারের কাছে স্টুডেন্টরা পড়াশোনা করার একটা ওয়েদারই সম্পূর্ণ আলাদা। আর আমাদের তো ওয়েস্টার্ন সিস্টেমের মতো না যে ক্লাসে 10-15টা স্টুডেন্ট থাকবে, আমাদের 50-70-100 জন স্টুডেন্ট মিলে আমরা পড়াশোনা করেছি। তো এই পরিস্থিতিতে সেভাবে ক্লাসে কোনোভাবেই ফেরত যাওয়া সম্ভব নয়, কেউই হয়তো সুস্থ হয়ে এভাবে ফেরত আসতে পারবে না, সবাই কেউ না কোনোভাবে আক্রান্ত হবে এতজন ভিড়ের মধ্যে পড়াশোনা করলে। তো আমাদের এই মুহূর্তে নিজের মতো লড়াই করা ছাড়া আর কোনো অপশন নেই। নিজের পায়ে দাঁড়াতে গেলে নিজেদের লড়াই করতে হবে। হয়তো এই সময় কিছুটা স্বতঃস্ফূর্ত হতে কিভাবে হবে সেটা সম্পর্কে নিজেরা আমরা জানতে পারবো আর শিখতে পারবো। দেখা যাক কত ভবিষ্যতে কি হয়। অ্যাকচুয়ালি আমরা কেউ মানে আমাদের এই যারা মিউজিশিয়ানরা রয়েছে অ্যাকচুয়ালি কেউই বক্তা নয়, কিন্তু সত্যি কথা বলতে কি মানুষ কিন্তু সবকিছুর সঙ্গে আজকে যুদ্ধ করতে করতে যে পজিশন বা যে অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, আজকে কিন্তু সেই সিচুয়েশন তাকে বক্তা বানিয়ে দিয়েছে। তাই ঈশ্বরের কাছে, মলার কাছে, আল্লাহর কাছে, ভাইগুরুর কাছে, আমাদের জেসাসের কাছে একটা প্রার্থনা, मौला तू हम लोगों को धैर्य से इस परिस्थिति से उभर आने की राह दिखा। वहैया
আমরা পরের গানে যাব। অনেক কথা বলেছি, অনেক রিপোর্ট জোগাড় করে দিয়েছি আমরা বিধাননগর টাইমসের হয়ে। তাই সাধারণ মানুষের রিপোর্টস কি সেটা আমার মনে হয় বিধাননগর টাইমসের কাছে একটু রিপোর্টারের কাজ আমি করেছি। বাই দ্য বাই, চলো আমরা গান যখন গাইতে এসেছি তাই রিপোর্টিং তো কিছু কিছু করতেই হবে। তা আমরা রিপোর্টিং তো অনেক কিছুই করেছি, তা এরপরে আমরা কি গান গাইবো? আমরা আমাদের সবাই বলছে তেরি মিট্টি গাইতে, চেষ্টা করছি তেরি মিট্টি কেসরি ছবির একটি গান, চেষ্টা করছি সে গানটি গাইতে।
নতুন করে ইম্প্রোভাইজ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এর পরের গানে অবশ্যই আমরা যাব। এটিও একটি খুব সুন্দর গান। এই গানটি রাজি ছবি 2018 রাজি ছবি থেকে এই গানটি। এটাও অরিজিৎ সিং এর একটা খুব ভালো আর শঙ্কর এহসান লয়ের সঙ্গীত, গুলজারের লিরিক্স। वतन आबाद रहे तू
কালকে আমরা অনেকগুলো গান তোমাদের সামনে প্রস্তুত করেছি। এখনো কেমন লাগছে সেটা অবশ্যই তোমাদের কাছে জানবো। আজ বিধাননগর টাইমসের এক বিশেষ শুভ সূচনায় তারা যেন তাদের লক্ষ্যে পৌঁছতে পারে, তাই অবশ্যই আমরা সবাই মিলে সেই কামনায় বিধাননগর টাইমসের জন্য এই গানটি ডেডিকেট করতে চাইছি। সরি, আমাদের হঠাৎ করে নেট অফ হয়ে যাওয়ার জন্য এই বিভ্রাটের কারণ। সরি ফর দ্য ভেরি 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 ইন্টারাপ্ট অফ দিস থিংস। আমরা আবার এই জিনিসটা আবার ওই গানটি নতুন করে শুরু করছি, কারণ আমরা বিধাননগরের টাইমসের উদ্দেশ্যে যে গানটি করছি সে গানটি বন্ধ করা অসম্ভব, কারণ এটি ডেডিকেটেড টু দিস চ্যানেল। রেডি?
जाए तो तूफान कोई मंडराए तो मुश्किल कोई आ जाए तो पर्वत कोई टकराए तो बरसे चाहे अंबर से आग लिपटे चाहे पैरों से लाग बरसे चाहे अंबर से आग लिपटे चाहे पैरों से लाग पाएगा जो लक्ष्य है तेरा तो हर हाल में पाना है। रुकना झुकना नहीं तेरा काम तू चल यूं ही सब शाम रुकना झुकना नहीं तेरा काम पाएगा जो लक्ष्य है तेरा আমি অন্তরটা আরেকবার গাওয়ার প্রচেষ্টা করছি, তার কারণ আমি কিছু বলতে চাইছি না। বহু রকমের সংশয় আসবে, বহু রকমের অবস্থা সিচুয়েশন আসবে। আমরা যখন কোনো রকম খবর যখন প্রকাশ করতে চাইবো, বিভিন্ন রকম দিক থেকে বিভিন্ন বাধা আসবে, অনেক কিছুর সঙ্গে নিজেদেরকে লড়াই করতে হবে। তাই এই লড়াইয়ের জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যাও তোমরা। এখন থেকে তোমাদের সঙ্গে থাকবে হিম্মত আর সাহস। সত্যের সঙ্গে যদি নিজে প্রতিষ্ঠিত থাকো তাহলে কেউ কোনোদিন কোনোভাবে তোমাদের চলাতে পারবে না। তাই বলতে চাইছি धरती हिले कदमों तले क्या दूरियां क्या फासले मंजिल लगे आते गले हिम्मत से जो कोई चले धरती हिले कदमों तले तू चल यूं ही अब शुभ हो शाम रुकना झुकना नहीं तेरा काम तू चल यूं ही अब शुभ हो शाम रुकना झुकना नहीं तेरा काम पाएगा जो लक्ष्य है तेरा लक्ष्य तो यही रास्ता है तेरा तूने अब जाना है हाँ यही सपना है तेरा तूने पहचाना है तुझे अब ये दिखाना है तुझे अब ये दिखाना तुझे अब ये दिखाना है আমরা সবাই মিলে একসঙ্গে এই লক্ষ্যে যাতে তোমরা পৌঁছতে পারো তার জন্য অবশ্যই কামনা করছি।
জীবন চলতে গেলে পরে মাঝে মাঝে এরকম থমকে যায়, ঠিক নেট যেরকম ভাবে কেটে গেল, ঠিক সেই সময়ের সঙ্গে আমাদেরকে নিজেরা মরজ হয়ে বসে পড়লে চলবে না। দেন আবার চিয়ার আপ হতে হবে, নিজেদেরকে আবার কোমর বাঁধতে হবে। সো একটা অ্যাটাক মানেই কিন্তু বসে পড়া নয়। चलो, भारत हमको जान से प्यारा है, सो हम तो भारत के वासी है।
আমরা অনেকক্ষণ ধরে আপনাদের গান শোনালাম। আশা করি বিধাননগর টাইমসের সকল সদস্যরা তাদের নিজস্ব দায়িত্ব পালন করবেন এবং আমাদের অনুষ্ঠান সবাই কেমন লাগলো এটা অবশ্যই আমাদেরকে তোমরা জানিও। তোমাদের কাছে সেই আবেদন রইল। আগামী দিনে আমরা সবাই সত্যি কথা বলতে কি হিন্দুস্তানি, আমরা জাতি বিশেষে নয়, বর্ণ বিশেষে নয়, ধর্ম বিশেষে নয়, আমরা মানুষ হিসেবে ভারতবাসী। আর এই পরিচয়ে আজকে আমাদের শেষ নিবেদন 10 ছবি থেকে একটি গান। আর এই গানটি না হলে পরে মনে হচ্ছে যে আমরা হয়তো ঠিক হিন্দুস্তানি নই। Puri
এবার আমরা শেষ করতে চলেছি, কিন্তু একটা জিনিস ছাড়া তো কখনোই শেষ করা সম্ভব নয়, আর সেটার জন্য আমাদের সবাইকে স্যালুট টু মাই মাদারল্যান্ড অ্যান্ড প্রণাম, অবশ্যই জাতীয় সঙ্গীত দিয়ে। সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন আর সুস্থ থাকুন, এই শুভকামনা নিয়ে আজকের মতন আমরা রক্তিমা ব্যান্ডের সবাই এখান থেকে আজ বিদায় নিচ্ছি। আশা রাখবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার নিমন্ত্রণ পাবো আপনাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।